বন্ধুরা, আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 8। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানব জাতিরা, তোমরা যদি কল্যাণ ও কামিয়াবি পেতে চাও, ইহকালে যদি নাজাত আর শান্তি লাভ করতে চাও, পরকালে যদি তোমরা জান্নাতি বান্দা হতে চাও, হে আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, আমার নবী তোমাদেরকে যা যা দেবে, আমার নবীর দেওয়াগুলো গ্রহণ করে নাও। আমার নবী তোমাদেরকে যা যা শিখাবে তা তোমরা শিখে নাও। আমার নবী তোমাদেরকে যা যা শোনাবে তা তোমরা শুনে নাও। আমার নবী তোমাদেরকে যা দেবে গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ। বান্দা তুমি ভয় করো, বান্দা তুমি ভয় করো। কতটা ভয় করবে জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। কোরআনেতে পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর 11, আয়াত নম্বর 191। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, আমার ওই বান্দা বান্দিরা বসবে যখন আমি আল্লাহকে ভয় করবে, বসবে যখন আমি আল্লাহর স্মরণ করবে, দাঁড়াবে যখন বান্দায় আল্লাহকে স্মরণ করবে, শোবে যখন বান্দায় আল্লাহকে স্মরণ করবে, খাবে যখন বান্দায় আল্লাহকে স্মরণ করবে, 24 ঘন্টা জিন্দেগিতে বান্দা অন্তরে আল্লাহর ভয় থাকবে আর নবীর আদর্শ নিয়ে জীবন চালাবে। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার ওই বান্দা বান্দি তারা হবে যে বান্দা বান্দিরা কোনোদিন মদের আসরে বসবে না। আমার ওই বান্দা বান্দি যারা সুদের কারবার কোনোদিন করবে না। আমার ওই বান্দা বান্দি যারা বিয়ে করার সময় হারামের টাকা দাবি করবে না। আমার ওই বান্দা বান্দি যারা সুদের কারবার কোনোদিন করবে না। আমার ওই বান্দা বান্দি যারা বাপ মায়ের অবাধ্য সন্তান হবে না। আমার ওই বান্দা বান্দি যারা নামাজ কোনোদিন ত্যাগ করবে না। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বান্দা তোমার কোনো চিন্তা নাই, বান্দা তোমার কোনো ভয় নাই। কিয়ামতে হাসরের ময়দানে তোমার কোনো চিন্তা ভয় থাকবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। বান্দা নিজেকে মুসলমান বলে গর্ব করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একজন সচ্চা মুমিন মুসলমান, তোমার জন্য অফার রয়ে গেল। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআনেতে পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরাফ, আয়াত নম্বর 68-69। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, আমার ওই বান্দা বান্দির জন্য সুন্দর একটা অফার দিয়ে দিলাম। আমার বান্দা যদি বান্দার মতো হয়ে যায়, আমার বান্দা যদি সচ্চা মুমিন হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি দিলাম। তার আহলে পরিবারকে সঙ্গে নিয়ে বান্দা জান্নাত চলে যায়। আর একটু আস্তে করে হলো না? এ বাবাজিরা ভাইরা আমার, বেদের পাতায় লেখা আছে, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতি না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতি না অষ্টম না নবম দশম না পচ্যুতি। তিনি হবেন আসমানের মালিক, তিনি হবেন জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মউতের মালিক, তিনি হবেন আনন্দ নিরানন্দের মালিক। তিনি কে? তিনি কে? আর একটু আস্তে করে বলো, আর একটু মহাব্বতে বলো।
পার্টির মিছিল হলে তখন তো তোমাকে বলতে হয় না জোরে বল, তখন কোদালের বাপ জোরে জোরে চিল্লায়। আর আল্লাহর নামে জোরে বলবে তখন বেটা ভয় পায়। ভয়ের কারণ আছে নাকি? ভয়ের কারণ আছে। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? রুজির মালিক কে? তকদিরের মালিক কে? বিশ্বাস করেন আপনারা? ওই আপনার গ্রামের দোকানদার সকালবেলায় ধূপ ধরাবে, ও ধূপ না ধরিয়ে দিয়ে কাউকে দোকান দেবে না। আপনার গ্রামের সাচ্চা মুমিন মুসলমান, হ্যাঁ হ্যাঁ, নিজেকে মুসলমান বলে দাবি করে, ধূপ ধরাবে, একবার পূর্ব দিকে নিয়ে যায়, একবার পশ্চিম দিকে নিয়ে যায়, এমন 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 করে কি যেন গুনগুন করে ধূপ ধরায় আর বলে, এ মুসলমান, তুমি নাকি ধূপ না দিলে পরে দোকানে মাল বিক্রি করবে না। আরে ধূপ দিলে পরে বরকত হয় এমন তোমার ধারণা? না না মুসলমান, এই রকম ধারণা করা চলে না। মুসলমান ধারণা এই রকম করলে পরে বড় গুনাহ হয়, যে গুনাহ আল্লাহ মাফ করবে না। কথা বুঝতে পারেন না? আমার দাদি ছিল, দাদি একদিন হঠাৎ করে বলছে, বেটা, এটা ছেলেকে বলছে, বেটা তোর দুটো টিকে, মানে দুটো বিয়ে হবে। সেই সময় মাদ্রাসায় পড়তাম। দাদি কেমন কথা বলো, দুটো টিকে থাকলে নাকি দুটো বিয়ে হয়? মুসলমানদের এইরকম ধারণা করা যায় না। অনেক যুবক ছেলেরা বলে ডান হাত চুলকাচ্ছে মানে গাড়ি গাড়ি টাকা হবে, না না, বাম দিকের চোখটা লাপাচ্ছে মানে বিপদ হওয়ার আশঙ্কা আছে। এ মুসলমান, এইরকম ধারণা করা যায় না। অনেক ড্রাইভারকে দেখা যায়, যেমন আমার একটা ড্রাইভার ছিল, রমজান মাসের আগে ওই জঙ্গিপুরে মহাপিলটা করে যখন নলঘাটি দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে ড্রাইভার ব্রেক কষে দিল, লাইট বন্ধ করে দিল, তিনবার এমন এমন করে নিল। ব্যাপার কি? বলে হুজুর জানেন না সামনে দিয়ে বিড়াল গেল। এ ড্রাইভাররা, তোমাদেরকে বলে দিয়ে যায়, সামনে দিয়ে বিড়াল গেলে নাকি বিপদ হওয়ার ভয় থাকে, আশঙ্কা থাকে। আর যে বাড়িতে মহিলারা বিড়ালকে লাথি মারে, বিড়ালকে খেতে দেয় না, জুতাই বাড়ি মারে, তার বাড়িতে কোনোদিন ক্ষতি হয় না। রাস্তা দিয়ে নিজের রাস্তায় বিড়াল পার হয়ে যায়। তোমার মনে মনে ধারণা বিড়াল নাকি বিপদ হওয়ার আশঙ্কা? না মুসলমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হ্যাঁ হ্যাঁ, এই তকদিরের মালিক, ভালো আর মন্দর মালিক কে? এই তকদিরে ভালো আর মন্দ হয় কার ইশারায়? আল্লাহর। এ বাবাজিরা, ভাইরা আমার, অনেক মহিলারা আপনার সমাজে বলে রাতের বেলায় নাকি ঘরে ঝাড়ু দেওয়া যায় না, রাতের বেলায় নাকি গাছে ফল ফুল পাতা ছিঁড়া যায় না। এ মা, এই রকম ধারণা করলে পরে গুনাহ হয়। হা হা, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার গ্রামে রমজান মাস, শেষ রমজান মানে শেষ জুম্মা, জুম্মার দিনে হুজুর ওয়াজ করছে, বাবা রোজার মাসে কষ্ট না করলে বাবা কেষ্ট মেলে। কি বলছে? কষ্ট না করলে, মানে হুজুর কেষ্ট মানে কাকে বলতে চাইছেন? হুজুর তো জানে না কেষ্ট মানে কি, হুজুর তো জানে না, বলছে কথাই সব বলে তাই বললাম। আর মসজিদে দাঁড়িয়ে তুমি কথা বলার আগে ভেবে কেন বললে না? হুজুর কেষ্ট মানে জানা আছে, কেষ্ট মানে কৃষ্ণকে বলা হয়। মুসলমানদের এই ভাষা বাক্য উচ্চারণ করা যাবে না, তাই মুসলমান সাবধান। বেদ বলে শোনো, ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আল্লাহু আল্লাহ। হে মুসলমান জুনার টুকরো বন্ধুরা, এ আমার যুবক যুবক তরুণেরা, আবার কেন আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার নবী যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। বলো গোবিন্দপুর আলমপুর এলাকার মুসলমান, আমার নবী যা যা দিয়েছে তা তা কি আমরা নিতে পেরেছি? বলেন বলেন। আল্লাহর নবী পাক জবানের ঘোষণা, তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এ দলের হও কিংবা ওই দলের, তবলিগি হও কিংবা বেরেলবি, যে কোনো দল মতের হও না কেন, জ্ঞান অর্জন করা ফরজ। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় প্রতি বছর এ পাড়ায় জলসা, তো দেখা দেখিতে ও পাড়ায় জলসা, দেখ
কেমন মাল নিয়ে এসছি দেখ, হয় কি হয় না? আচ্ছা বলুন, আপনারা জলসার মজলিসে যে আসেন বা বসেন, আপনাদের জলসাতে আসার মূল উদ্দেশ্যটা কি? বলেন বলেন না, বলেন না, কি উদ্দেশ্য বলো বাবা? স্বভাব পাবো, কি উদ্দেশ্য বলো? গলার কণ্ঠ, কণ্ঠ শুনবে বলে? এই দেখেন, এই দেখেন, ছোট্টবেলায় আপনার একটা ফরজ বাকি আছে। মুসলমানদের সর্বপ্রথম যে ফরজ, সেটা কি? সর্বপ্রথম ফরজ কোনটা? সেটা হলো জ্ঞান অর্জন করা। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে ওই ছেলে সুদের কারবার করবে না, যে জ্ঞানটা অর্জন করলে বাজারে গিয়ে লটারি কোনোদিন কাটবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বেনামাজি হয়ে দাড়ি সে চাটবে না। হ্যাঁ মুসলমান, বলো বলো, ওই জ্ঞানটার নাম হলো কোরআন ও হাদিসের জ্ঞান। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার এলাকার কোনো একটা আলেমের নাম বলে দেন, যে আলেমটা বিয়ে করার সময় লাখ টাকা পণ নিয়েছিল, 6 ভরি সোনা গুনে গুনে নিয়েছিল, দেখাতে পারবেন? আপনার এলাকার কোনো একটা আলেম হাফেজের নাম বলে দেন, যে ছেলেটা বাপ মাকে খেতে দেয় নাই, গোয়াল ঘরে বাস করতে দিয়েছে, এমন একটা আলেমের নাম বলে দেন, এমন একটা আলিমার নাম বলে দেন, লটারি কাটে, সুদের কারবার করে। একটাও দেখাতে পারবে না মুসলমান। কিন্তু আপনাদেরকে কত হাতে কলমে দেখিয়ে দেবো, কত শিক্ষিত মানুষ, এম.কম, বি.কম, বিএড, ডিএড করা ডিগ্রিওয়ালা ব্যক্তি, কত মাস্টার, কত প্রফেসর, বাপ মাকে খেতে পড়তে দেয় নাই, বৃদ্ধাশ্রমে ঠাঁই দিয়েছে। কত শিক্ষিত মানুষ সুদের কারবার করে পেট মোটা করেছে, ঠিক না ভুল? এ বাবারা ভাইরা আমার, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে ও মানুষ তৈরি হবে না। না না, আমি একদিন আমার এলাকায় চায়ের দোকানে গাড়ি থেকে নেমেছি, তখন সবে হাফেজ মৌলানা পাস করেছি। একজন চাষা, আমার এলাকার খুব মাতব্বর লোক, মোনা মারছে আর পেট মোটা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে? আমিরুল ইসলাম। হাফেজ হয়ে গেলে? জি চাচা। জীবন বরবাদ করে ফেললে বাবা। কেন বাপ? মাইনে কত? চাচা 5,000। মৌলবীদের মাইনে কত? আপনাদের এলাকায় মৌলবীদের মাইনে কত বলেন না? কত কত? 10,000 হয়েছে? 10,000 বলছে। হ্যাঁ, ওই 6-এ বোধহয় একটা দুটো 8-9 হাজার টাকা হয়েছে। বেশিরভাগই 5,000 থেকে 6,000 টিনে টুনে হয়েছে। আর তাও আবার মমতার ভাতা, ওই ইমাম ভাতা নিয়ে যুক্ত করে 5,000 করেছে। কি বলছেন বলেন? শরম হয় না গো? আরে নামাজি মুসল্লি লোক বলছে, হুজুর এত নামাজ পড়ছে করে কবুল হচ্ছে না। আরে 5,000 টাকা বেতন দিয়ে মৌলবি নামাজ কবুল হয়? হ্যাঁ, নামাজ কবুল হয়? যখন তখন মৌলবী সূরা ভুল হয়ে যাবে, 4 রাকাত নামাজ 3 রাকাতে সালাম ফিরিয়ে দেবে। আর কমিটির লোক দেখো, তিনি মৌলবীর মাথার তার ছিঁড়ে গেছে গো, শুধু নামাজ ভুল করে, শুধু নামাজ ভুল করে। নামাজ ভুল হবে না খাপা? তার বাপ মা আছে, তার ছেলে মেয়ে, তার বউ বাচ্চা আছে। তোমার যদি 5,000 টাকায় সংসার না চলে, তা মৌলবী সাহেবের চলে কি করে? আরে আপনার এলাকার কোন একটা হাই স্কুলের মাস্টারের মাইনে 60-70 হাজার টাকা। তাকে দেখে কারো হিংসা হয় না, জ্বলন হয় না? সে মাস্টার যখন আমার ছেলেকে টিউশনি পড়ায়, মাস গেলে 1,200 টাকা 2,000 টাকা করে বেতন দিতে হয়, কেউ কোনোদিন প্রশ্ন করে না। আর আপনার গ্রামের ইমাম সাহেব আপনার বাপের জানাজা পড়ায়, আপনার বাপের কবরটা জিয়ারত করে দেয়, আপনার সকাল সন্ধ্যা গ্রামবাসীর জন্য নামাজের পরে দোয়া করে দেয়। এই ইমাম সাহেবের বেতনটা 5,000। সকালবেলায় ছেলেগুলোকে একটু কোরআন হাদিস শিক্ষা দেয়, মক্তবে পড়ায়। কোনোদিন আপনার গ্রামের মৌলভী সাহেবটা বলে দিয়েছে, বাবু মাসে 200 টাকা করে দিস বাবা? ওই যে নামাজি দাড়িওয়ালা মুসল্লি মানুষটা যখন বলেছিল, মৌলবীর কত বড় পেট দেখ, মৌলবীর পেট ভরে না রে, এত লোভ, আবার 200 টাকা করে মাইনে চাইছে ছেলেদের কাছে। এর হিংসা হয়েছিল, জ্বলন হয়েছিল। একবার শরম হলো না? ইংরেজিটা শেখানোর জন্য 1,200 টাকা বেতন, আর মৌলবীর কাছে আরবি পড়া শিখাবে। যে আরবি শিক্ষা আল্লাহর ভাষা, যেটা নবীর ভাষা, যেটা কবরের ভাষা, যেটা হাসরের ভাষা। কবরে চাইলে আরবি চলবে, বিয়ে পড়ানোর সময় আরবি চলবে, নামাজে কোরআনের ভাষা চলবে, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল চলবে না। একবার মনে হলো না
আমার গ্রামের ইমাম সাহেবটা ছেলেকে পড়াই, হুজুর কাল বাড়ি যাবেন, এই 500 টাকা নেন, আপনার ছেলের জন্য দুটো ফল টল কিনে নিয়ে যাবেন। বলতে পেরেছেন কোনোদিন? কোনোদিন? বলে মৌলবীর জন্য জান দিয়ে দেবো, কিন্তু বেতন বাড়াবো না। আমার গ্রামের কেশিয়ার কমিটি, মসজিদ কমিটি, বলেন রাগ করিয়েন না, যেন যারা কমিটি আছেন রাগ করিয়েন না, আমার গ্রামের কথা বলছি। গ্রাম 16 আনাকে ডাক দিয়ে দিল, আসসালামু আলাইকুম। সব লোক হাজির, সেখানে আমিও হাজির। তা কেশিয়ার বলছে 2 বছর দায়িত্ব নিয়েছি কেশিয়ার আমি, হিসাব করে দেখো 2 বছরে 6 লাখ টাকা মসজিদে আমি জমিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করলাম কেশিয়ার বাবু, 4 বছর আগে মৌলভী বেতন কত ছিল? বলে 5,000। 4 বছর পরে 4 লাখ টাকা, তুমি 6 লাখ টাকা বাড়িয়ে দিয়েছো, তা মৌলভী বেতনটা ক টাকা বেড়েছে? বলে 5,000। কথা বুঝতে পারছেন? সারা কেশিয়ার, তুমি জাহান নামের রাস্তা কিনেছো, তুমি কেশিয়ার, তোমরা কমিটি হয়েছো। মসজিদ হবে চকচকে আর কমিটি মুসল্লি হবে ফকফকে। ছি 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 ছি, লজ্জা শরম করা দরকার। রাগ হচ্ছে আপনাদের? সত্য কথা বলবো না? এই বলবো না? রাগ হলো হলো, দ্বিতীয় বছরে ডাকলেন আর না ডাকলেন বই গেল। আর কোনোদিন আসবো সে আশা আমি করি না। তবে এসেছি যখন, আমার মৌলানা তফাজ্জল সাহেব যখন নিয়ে এসেছেন, তাহলে ছালটা ছাড়িয়ে টাটকা নুন লাগিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। সত্য কথা বলবো তো নাকি? যারা বলে ইনশাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, চায়ের দোকানে চাষা বসে আছে। চাষা কি বাবা? বলে বাবা, ছেলে মানুষ করতে হয়, সরষের তেল দিয়ে মোচ মোড়া মারছি। দেখ, আমার ছেলে কলকাতায় থাকে, মাস গেলে 80,000 টাকা বেতন পায়। মৌলবি হয়েছে ক টাকা? চাষা 5,000 6,000 টাকা পায়। বউকে কি খাওয়াবি? ছেলে মেয়েকে কি খাওয়াবি বাবা? মৌলবি হতে গেলি খেয়ে দে, তোর কাজকর্ম নাই। এ বাবারা, ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, যে ছেলেকে কোরআনের তালিম দিতে পারে নাই, যে ছেলেকে নিজের কোরআন হাদিসের তালিম দিতে পারে নাই, বৈধ অবৈধ সম্পর্কে জ্ঞান অর্জন করাতে পারে নাই, ও বাপ হয়ে ছেলেকে কুত্তার বাচ্চা বানিয়ে নিয়েছে, ও মানুষের বাচ্চা বানাতে পারে নাই। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কোরআনেতে পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1। সন্দেহ হলে বাবা কাল সকালে কোরআন খুলে দেখ। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, সত্য কথা শোনে না, উলাইকা কাল আনআম, তারা মানুষের খাতায় পড়তে পারে না। এটা মহান মালিকের ঘোষণা। আপনি বলেন আমার ছেলে মানুষের বাচ্চা হচ্ছে, আরে গরু ছাগল কুকুর বিড়াল লজ্জা শরম করে না, সমাজ ব্যাটা মানে না, কুকুর বিড়াল যেখানে সেখানে ট্যাং তুলে বিশ্বাস করে দেয়, অবলা পশু করতেই পারে। আর তোমার ছেলে বিএড করেছে, ডিএড করেছে, বিটেক করেছে, আইটিআই করেছে, মাঝে মধ্যে রাস্তার ধারে ট্যান করে বিশ্বাস করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো বিশ্বাস করে, অর্ধেকটা বিশ্বাস প্যান্টে মুছে নেয়, আর ও বলে মানুষের বাচ্চা তৈরি হয়। আল্লাহ বলে না না, এটা ও মানুষের বাচ্চা হয়, ও বাপ হতে পারে নাই। এ মায়েরা, বাচ্চা পয়দা করলে মা হওয়া যায় না, বাপ হওয়া যায় না। আগে বাপ হওয়া লাগবে, আগে মা হওয়া লাগবে। এ বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, গরু ছাগলকে ঘোলা পানি দেবেন, পিয়াস লেগেছে নদীর পানি দেবেন, কলের পানি দেবেন, যা দেবেন গরু ছাগল মুখ ডুবিয়ে পান করে নেবে। অবলা পশু অত বোঝে না। আপনার ছেলে মানুষের বাচ্চা, মাঝে মধ্যে ঘোলা পানি পান করে, ও মানুষের বাচ্চা হতে পারে না, ও কুকুরের বাচ্চা। এটা মহান মালিকের ঘোষণা। আবার তোমার ছেলেটা দিন গেলে 14টা করে বিমল লাগে, ছাগল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এমন করে চুল কেটেছে মানে ভেড়া।
এই দিকগুলো ছেটে দিয়েছে, এদিকে সবুজ, এদিকে লাল, এদিকে সাদা। কি বলছেন বলেন? আমি জিজ্ঞাসা করলাম নাম কি? বলে আমার নাম আব্দুল ছত্তার। তো বাপের নাম কি? আব্দুর রহমান। তো বাপ বেঁচে আছে? বলে হ্যাঁ। তো বাপকে বলি মরে যেতে বলবি। কি? ওসব বাপ বেঁচে থেকে লাভ আছে? ও কলঙ্ক তো। ও বাপ। হে বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কুরআন শেখে, যে অপরকে কুরআন পড়া শেখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা। আর আমরা হলাম কারা? ইংরেজিকে বেশি মূল্যায়ন দিয়েছি যারা, আর কুরআন পড়া দেখনেওয়ালাকে, কুরআনওয়ালা দেখনেওয়ালাকে সঙ্গে সঙ্গে ইংরেজিকে প্রাধান্য দিয়েছি যারা। বাবারা, ভাইরা আমার, আপনার ছেলেকে মাস্টার করেন, আমি কোনোদিন মানা করি নাই। আপনার ছেলে ডাক্তার হোক, জাতির দরকার আছে, আমি মানা করি নাই। আপনার ছেলেকে মৌলবি হাফেজ বানাতে বলি নাই। আমি এতটুকু বলতে চাই, আপনার ছেলে যেন হারাম হালাল কোনটা চিনতে পারে, আপনার ছেলে কোন বৈধ অবৈধ এটা যেন জানতে পারে, আপনার ছেলে পাক না পাকটা যেন বুঝতে পারে। ইসলামের এই জ্ঞান অর্জন করা প্রতিটা নর ও নারীর জন্য ফরজ। আমার আল্লাহ পাকের ঘোষণা নবীর পাকের জবান থেকে বার হয়। এ বাবারা, ভাইরা আমার, সোনার চাঁদ বন্ধুরা, এই কোরআন পড়ো, ছেলেকে কোরআন পড়াও, মেয়েকে কোরআন পড়াও। জানো এটা কোন কোরআন? যে কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন হাত বোলালে স্বভাব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনের পরশে থাকলে পরে আমার আল্লাহ পাক ছোট ছোট মানুষগুলোকে দামি তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আচ্ছা, কোরআন হিন্দুরা পড়তে পারে কি পারে না? খ্রিস্টানরা পড়তে পারে কি পারবে না? হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির জন্য এই কিতাব, কিন্তু নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। ওমরের মতো মানুষটা পাথরের মতো শক্ত ছিল কি ছিল না? নবীর মাথা কাটতে গিয়েছিল না যায় নাই? গরম ছিল না নরম ছিল? কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয় নাই? জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বাবারা, ভাইরা আমার,
এই আলমপুর গোবিন্দপুরের